কি খবর কুদ্দুস ভাই? মুখটা দেখি ঝড়ের পরেন আকাশের মতো কালা। চেয়ারম্যান সাহেব, জীবনটার বইলা লাভ কি? হাতের কাম নাই, পকেটে টাকা নাই, বাজারে গেলে মাথা ঘুরে। চিন্তা করেন না, আমি আসছি মানে সমস্যার অর্ধেক শেষ। জীবন কঠিন, বাজার আগুন, মানুষ কথা বলে পেট ভরে না। এইটা নেন, একটু নাস্তা করেন, বাচ্চাদের কিছু আনেন। নিজে টাকাটা দিলেন। আর শোনেন, ভোটটা কিন্তু আমার লাগবে। ভোট বিক্রি করা ঠিক না, কিন্তু খালি পেটে আবার নীতি ধরা কঠিন। আমি জিতলে প্রথমে আপনার ঘরের ড্রেনটা ঠিক করে দেব, রাস্তার খোঁড়া জায়গাটাও সিমেন্ট দিয়ে বুক বেঁধে দেব, কথা দিলাম। সাবাস সাব, আপনার কথায় ভরসা পাই। যদি সত্যি আমার বাড়ির ড্রেনটা ঠিক করেন, রাস্তার কাদা শুকায়, তাহলে ভোট তো আপনারই। আর হ্যাঁ, আমাদের পাড়ার কয়েকটা পরিবার খুব কষ্টে আছে, তাদেরও যদি একটু দেখতেন ভালাই হইতো সাব। দেখলা, চেয়ারম্যান সাহেব নিজের হাতে দিছে, কইছে, কুদ্দুস তুই আমার নিজের ভাই, এইবার ভোটটা দিলেই কেল্লা ফতে। কেল্লা ফতে না রে কুদ্দুস, নিজের কবর নিজেই খুঁড়লা। ওই 500 টাকার নোট দিয়ে তুই তোর ইমান আর 5 বছরের ভাগ্য বিক্রি করে দিলি। আরে মাঝি ভাই, চেয়ারম্যান সাহেব বিপদে সাহায্য করছে, এইটারে আবার খারাপ কেন? বিপদের বন্ধু কুদ্দুস শোন, মাছ ধরতে যেমন টোপ লাগাই, চেয়ারম্যানও তেমনি ভোটের টোপ দিয়েছে। একবার গিলে ফেললে 5 বছর ওই বড়শির কাটা গলায় বিধে থাকব। মাঝি ভাই, আমরা তো গরিব মানুষ, টাকা দিলে কার না ভালো লাগে। শোনেন ভাই সব, চেয়ারম্যান যে টাকা দিয়েছে এটা ওনার বাপের টাকা নয়, এটা আমাগো রাস্তার টাকা, আমাগো স্কুলের ছাদের টাকা, আমাগো হাসপাতালের ওষুধের টাকা। ওনারা 1 টাকা দিয়ে 5 বছর ধরে 5 লক্ষ টাকা চুরি করার লাইসেন্স নিতে আইছে। আজকে যে 500 টাকা দিয়ে মাংস খাবা, কালকে চাকরি দিতে পারবা না। যখন ভাঙা রাস্তায় পড়ে পা ভাঙব, তখন কই যাবা? চেয়ারম্যান আমাগো মানুষই মনে করে না, মনে করে ভোটের যন্ত্র। টাকা নিয়ে নে, এটা আমাগোই টাকা, কিন্তু ভোট দেওয়ার সময় বিবেকরে জিজ্ঞেস করিস। এমন মানুষরে বাছোস যারা টোপ না দিয়ে তোকে নিজের পায়ে দাঁড়াতে শেখায়। মনে রাখিস, টোপ খাওয়া মাছ নদীতে না, ভাতের পাতেই যায়। নদীতে জোয়ার আসে যায়, কিন্তু ইমান চইলে গেলে কোনো জোয়ার ফিরাইতে পারে না। হুজুর, গ্রামের অবস্থা ভালো না। আপনি থাকলে মানুষ ভালোবাসার জন্য ভোট দিত। এখনকার চেয়ারম্যানরা টাকা দিয়া ভোট কেনে। কুদ্দুস আর মফিজরে দেখলাম টাকা পায়া নাচতেছিল। আমি জিজ্ঞেস করলাম, তোরা ইমান বেইচা দিবি? ওরা কয়, এটাই নিয়ম এখন। কথাগুলো শুনে বুকটা ফাইটা যায় হুজুর। সোলাইমান, দুনিয়াটা এখন কেনা বেচার হাট হয়ে গেছে। আমি যখন দায়িত্বে ছিলাম, মানুষের আমানত রক্ষা করাটাই ছিল ইবাদত। এখন তো ক্ষমতা হইল ব্যবসা। যে টাকা খরচ করে ভোট কেনে, সে তো সুদে আসলে তুলতে চাইবই। হুজুর সাব, আজকালকার নেতারা বলে আপনি নাকি নিজের পকেট ভরেন নাই, তাই নাকি আপনাকে কেউ উদাহরণ মানে না। ইমান খুব সস্তা হয়ে গেছে সোলাইমান। মানুষ ভাবে 500,000 টাকায় তাদের জীবন বদলায় যাবে। অজান্তেই ওই টাকাই গলায় ফাঁস হয়ে যায়। যে নেতা টাকা দিয়ে ভোট কেনে, সে জনগণের সেবক না, জনগণের মালিক সাজতে চায়। ক্ষমতা আগুনের মতন, ন্যায়ের সাথে ব্যবহার করলে আলো দেয়, লোভের তেল ঢাললে সব জ্বলায় ফেলে। হুজুর, মাঝি চাচাও ঘাটে অনেক কইছিল, কিন্তু এখন লোকে কেউ শোনে না। অভাব আর লোভ মিলেই বিচার বুদ্ধি মাইলা ফেলছে সবাইরে। আমি যখন চেয়ারম্যান ছিলাম, প্রতিটা সিদ্ধান্তের আগে জবাবদিহিতার ভয় পাইতাম।
এখনকার ছেলেরা চেয়ারটারে বিলাসী সোফা ভাবে। হুজুর, আপনি সৎ ছিলেন বলেই আজ শান্তিতে আছেন। এখনকার নেতারা টাকা ছাড়া কিছু দেখে না। মনে রাখো সোলাইমান, ট্রেনের মতো মানুষের জীবনও ঠিক লাইনে না চললে দুর্ঘটনা হবেই। টাকা দিয়ে ভোট পাওয়া যায়, কিন্তু মানুষের দোয়া পাওয়া যায় না। ট্রেন থামতেছে হুজুর, চলন নেমে যাই। চলো সোলাইমান, স্টেশন আইসা গেছে। চেয়ারম্যান সাহেব, সর্বনাশ হয়ে গেছে। আপনি ওইদিকে টাকা দিয়া ভোট গোছাইতেছেন, আর ওই ফকিনি মাঝি ঘাটে বৈশা সব গোপন কথা ফাঁস করে দিতেছে। কি কইলি হালিম? ওই সাধারণ মাঝির এত বড় সাহস নাকি আমার দেওয়া টাকার এসে বর্ষির টোপ কয়? সে আমারে চিনে না নাকি? হ স্যাব, সে তো মানুষ হয়ে বুঝাইতেছে যে আপনি নাকি চোর। কইতাছে চেয়ারম্যানের টাকা নিয়া ভোট দিও না। মানুষ ওনার কথা শুই না মাথা নাড়াইতেছে স্যাব। স্যাব, অবস্থা সুবিধার না। মাঝি করিমরে আজই শিক্ষা দেয়া লাগবো স্যাব। আমার ক্ষমতার নিয়ে খেলতে আসে, আজই ওরে গ্রাম ছাড়া করুম। এক্ষুনি চল ঘাটে, দেখি ওই মাঝির কত বড় গলা। এই মাঝি, তোর জীবনের দাম নাই। তুই আমার নামে অপবাদ ছড়াস, আমি তোরে জেল খাটামো। সাহাব, জেল খাটানোর ভয় আমি পাই না। প্রতিদিন নদীর তুফানের লগে লড়াই করি। জেলখানা তো আমার কাছে শান্ত গাং। টাকা দিছি মানুষের ভালোর লাইগা, তুই কে হইলি হেডারে চুরির টাকা কইতে? আমি মিথ্যায় কিচ্ছু কই নাই। আপনি টাকা দিয়ে ভোট কিনতেছেন, এইটা কি আকাশ থেকে পড়া কথা? টাকা দিচ্ছেন মানুষের ভালোর লাইগা। সাহাব, সূর্যের আলো হাত দিয়ে ঢাকতে পারেন, তেমনি আপনার দুর্নীতিও ঢাকতে পারবেন। টাকা হেইডা আমাবো ট্যাক্সের টাকা নেব, কিন্তু ভোট হেইডা দিমো শুধু বিবেকরে জিজ্ঞায়া। তোরা সবাই এক হইলি তাইলে? শোন মোতালেব, কুদ্দুস, তোদের আরো দিমু, শুধু আমার পক্ষে থাক। অনেক দিছেন সাহাব, ভাঙ্গা রাস্তা, মিথ্যা আশা, ফাঁকা প্রতিশ্রুতি। এইবার নিজের সম্মান নিয়ে বিদায় হন। জোয়ার যেমন ময়লা ভাইসা নেয়, ন্যায়ের জোয়ারে তেমনি তোগর মতো নেটাদের গদিও ভাইসা যায়।